We take meals 3 times a day. We take meals 3 times a day. Sometimes they go there. Sometimes they go there. He walks for 30 minutes. He walks for 30 minutes. Every morning he walks for 30 minutes. And during winter, and the poor face pinching cold. During winter, the poor face pinching cold. আমার মতো করে বারবার বলার চেষ্টা করুন এবং আপনার মুখের যে জড়তাটা এটাকে জাস্ট একটু কাটিয়ে ওঠার চেষ্টা করুন। ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে প্রি স্পিকিং অ্যান্ড রাইটিং এর উপর চতুর্থ ক্লাসে আপনাকে স্বাগত। ইতিমধ্যে আমরা 3টি ক্লাস শেষ করেছি, যেখানে আমরা প্রাইমারি লেভেল অবগত হয়েছিলাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আবার অবজেক্ট নাও থাকতে পারে এই সম্পর্কে। এট দ্য সেম টাইম আমরা অবগত হয়েছিলাম এক্স্যাক্টলি কোনগুলো সাবজেক্ট, কোনগুলো অবজেক্ট, কোনগুলো পসেসিভ ফর্ম। এরপরে আমরা অবগত হয়েছিলাম ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে কিছু ভার্বকে এক্স্যাক্টলি আমরা কিভাবে বাক্যের লেখার প্রয়োজনে অ্যাপ্লাই করতে পারি। এরপরে দ্বিতীয় ক্লাসটিতেও আমরা প্র্যাকটিক্যালি দেখেছিলাম, আর তৃতীয় ক্লাসটিতে আমরা ওভারঅল 12টি ক্লাস সম্পর্কে প্র্যাকটিক্যালি কিছু ব্যাপার শো করার মাধ্যমে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু প্র্যাকটিস করিয়েছিলাম, প্রাইমারিলি পরিচিত করিয়েছিলাম। আচ্ছা, আমি সবসময় যেটা বলি, আপনি 2-1টা ক্লাস বা 5-10 মিনিটের মধ্যে টেন্স শিখে ইংরেজি বলবেন বা ইংরেজি বলার আগ্রহ প্রকাশ করবেন, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। দ্যাট মিনস এটা একেবারেই সম্ভব না। এই জন্য আমাদের যেটা দরকার, প্রয়োজনীয় যে টেন্সগুলো আছে যেগুলো দৈনন্দিন লেখালেখি বা কথা বলাতে অনেক বেশি প্রয়োজন হয়, সেইগুলোকে বেশি বেশি প্র্যাকটিস করা। কেমন? এই জন্যই আমরা আজকে প্রথম যেই প্রয়োজনীয় টেন্স, আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে শুরু করতে যাচ্ছি, যার আরেকটি নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এটার সংজ্ঞা বলেন, এইটা বলেন, ওইটা বলেন, চিরন্তন, এটা ওটা আমরা জানি। আমরা সংজ্ঞায় যাচ্ছি না, কোনো রুলস রেগুলেশনে যাওয়ার দরকার নেই। সরাসরি আপনারা আমার সাথে প্র্যাকটিস করবেন, কোনো সংজ্ঞার দরকার নেই। আচ্ছা, প্র্যাকটিসটা কি, আমি যা বলবো আপনি তাই বলবেন, কেমন? আর মাঝে মধ্যে একটু সাহায্য করবো যে হ্যাঁ এটা হলে এটা হয়। এক্স্যাক্টলি আপনি প্রথমে যেটা খেয়াল রাখতে পারেন, একটু স্মরণ রাখা ভালো, যেমন সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে লাইক হি, শি, ইট, আচ্ছা, তখন আপনি ভার্বের সাথে এস বাই এস হবে, বা যে কোনো একক নাম। আচ্ছা, অনেক রকমের সাবজেক্ট আছে, সেটা আমরা আলাদাভাবে দেখব। আর সাবজেক্ট যখন প্লুরাল হবে লাইক আই, উই, দে, ইউ, যে কোনো একের অধিক নাম বোঝালেই আপনি কি ব্যবহার করবেন, সাবজেক্টের মূল ভার্বটা হবে। জাস্ট বেসিক লেভেলে প্রেজেন্ট সিম্পল টেন্সে কথা বলা বা লেখালেখির জন্য। কথা তো একই। আচ্ছা, জাস্ট এটুকু একটু মনে রাখুন। চলুন এখন আমরা সরাসরি প্র্যাকটিক্যালি দেখতে পারি হোয়াটস গোয়িং অন দিয়ে। ওকে, হিয়ার ইউ সি। আপনাদের সুবিধার্থে আমি সমজাতীয় বাক্যগুলো রেখেছি। আপনাদের কাজ হবে আমার সাথে বলা। আমি একটু বড় করে নিচ্ছি অপেক্ষাকৃত আপনাদের সুবিধার্থে। আপনাদের কি কাজ হবে? আমার সাথে বলা। আচ্ছা, হিয়ার উই সি। আমি মূলত ইংরেজি অংশটা এই দিকে রেখেছি। এখন কেউ কেউ বলতে পারেন আগে ইংরেজি রেখেছেন পরে বাংলা রেখেছেন, এটার মধ্যে রহস্যটাকে দেখুন। রহস্যটা সুস্পষ্ট। আর সেই রহস্যটা হচ্ছে, আপনি মূলত ইংরেজি যেহেতু শিখবেন, ইংরেজি দিয়েই চেষ্টা করুন। আর যখন বুঝতে পারবেন না, তখন আপনি বাংলার দিকে জাস্ট একটু খেয়াল করবেন। আচ্ছা, আর আপনি যাতে বুঝতেও পারেন, সেই ব্যাপারটা আরো বেশি স্মরণ করিয়ে দেওয়ার জন্য, মনে রাখার জন্য আরেকটু কাজ এখানে করা আছে। এক্স্যাক্টলি কোন জাতীয় বাক্যগুলোকে আপনি প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখতে পারেন সেগুলো বলা আছে। দেখতে পেয়েছেন? যে সমস্ত বাংলা বাক্যের শেষে আপনি এই, অ, ই, এই যে যেই লেটার, দ্যাট মিনস ইংরেজিতে আমরা অক্ষরগুলো যখন আপনি উপলব্ধি করবেন, বর্ণগুলো, তখন সে জাতীয় বাক্যগুলোকে এক্স্যাক্টলি আপনি এই প্রেজেন্ট সিম্পলে লিখতে পারেন। এই ব্যাপারে আমরা অবগত হব, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি হোয়াট এক্স্যাক্টলি প্রেজেন্ট সিম্পল টেন্স। আচ্ছা, চলো আমরা শুরু করি। হিয়ার আমরা 33 থেকে শুরু করি। আই স্পিক ইংলিশ। ওকে, রিপিট আফটার মি। আমার সাথে বলুন, I speak English. Okay, you speak English. We speak English. He speaks English. She speaks English. They speak English. Nizam speaks English. Students speak English. এখন বলতে পারেন ভেরি সিম্পল, এত সহজ বিষয় এখানে রেখেছেন, এগুলো শিখে কি করবো? আচ্ছা, লক্ষ্য করেন, একেবারে প্রাইমারি লেভেল থেকে শেখার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। লক্ষ্য করুন, এখানে কিছু জায়গায় ভার্বের সামান্য পরিবর্তন আছে। সেটা কোথায়?
আই এর সময় লক্ষ্য করেন আমি কিন্তু জাস্ট শুধু স্পিক ব্যবহার করেছি। আচ্ছা, ইউ এর সময় শুধু স্পিক, উই এর সময় স্পিক, এবং স্টুডেন্টস যখন প্লুরাল সেন্সে দিয়েছি তখন স্পিক। বাট এছাড়া, ও হ্যাঁ, দে এর পরও আমরা স্পিক ব্যবহার করেছি। দ্যাট মিনস আমি কথা বলি, সে কথা বলে, তারা কথা বলে, রাইট, নিজাম কথা বলে, স্টুডেন্টরা কথা বলে। আচ্ছা, লক্ষ্য করুন, এই যে যে আমরা ব্যবহার করলাম, কিন্তু এই জায়গাটা দেখুন এস যুক্ত করে দিয়েছে। জাস্ট এই ব্যাপারটা আপনাকে কিন্তু উপলব্ধি করতে হবে। যখন আপনি বাংলা বাক্য বলতে যাবেন প্রেজেন্ট সিম্পল টেন্সে, ভেরি নর্মাল, তখন আপনাকে এটা অন্তত স্মরণ রাখতে হবে, যখন একক কোনো বাক্য হবে, হি সি ইট, এবং একক কোনো সিঙ্গেল কোনো নাউনকে নির্দেশ করবে, সে যখন সাবজেক্ট আকারে বসবে ডেফিনেটলি আপনার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এখন বলতে পারেন কখন এস হবে কখন ইএস হবে, এইটা আসলে স্বভাবতই আপনি আস্তে আস্তে শিখে ফেলবেন, সাথে থাকুন। এটার জন্য আলাদা কোনো রুলস রেগুলেশন প্রয়োজন হচ্ছে না, কারণ ব্যতিক্রম আছে। সুতরাং এখানেই সবকিছু আপনাকে প্রয়োগ করে দেখাতে পারবো না। আচ্ছা চলুন, আমরা এটা বোঝার চেষ্টা করলাম। এখন কথা হলো, আমরা কি এখানেই সীমাবদ্ধ থাকবো? না, আমরা আরেকটু দেখি, তারপর একটু বোঝার চেষ্টা করি। এইটা আমরা দেখলাম, এরপর এইটা একটু দেখি। আচ্ছা, হিয়ার উই সি, আই ওয়ার্ক ইন এ কোম্পানি। দেখুন, আমার সাথে কিন্তু আপনারা বলবেন আই ওয়ার্ক ইন এ কোম্পানি, আমার এখানে পজ করতে হবে না, আপনারা আমার সাথে বলবেন। আচ্ছা চলুন, আই ওয়ার্ক ইন এ কোম্পানি, ইউ ওয়ার্ক ইন এ কোম্পানি, উই ওয়ার্ক ইন এ কোম্পানি, হি ওয়ার্কস ইন এ কোম্পানি, শি ওয়ার্কস ইন এ কোম্পানি, দে ওয়ার্ক ইন এ কোম্পানি, Alifa works in a company. Many people work a company here. Okay, এইখানে আমাদের নির্দিষ্ট করতে হবে here we can see in this company, কারণ এটা একেবারে নির্দিষ্ট করা আছে যে এই কোম্পানিতে অনেক মানুষ, অনেক ওয়ার্কাররা কাজ করে। আচ্ছা, এই যে যে আমরা দেখতে পেলাম, বুঝতে পারছেন, আমরা যে এই যে বাক্যগুলো দেখতে পেলাম, এই বাক্যগুলোর অর্থ এক্স্যাক্টলি আপনি যখন না অনুধাবন করতে পারবেন, না বুঝতে পারবেন, তখনই আপনি এই দিকে বাংলার দিকে তাকাবেন আসলে কি। আর একটা ব্যাপার আপনি লক্ষ্য করেন, যখন আপনি সাবজেক্ট পরিবর্তন করে দিচ্ছেন, আই কখনো ই, কখনো উই, কখনো হি সি, দে, আলিফা, মেনি পিপল, তখন দেখেন আমাদের এই ভার্বের পরিবর্তনটা সামান্য হচ্ছে। থার্ড পার্সন হলে এস যুক্ত হচ্ছে, আর না হলে, যদি প্লুরাল হয় তাহলে হচ্ছে না। সিম্পলি আপনি যদি বাংলা এই দিকটা লক্ষ্য করেন, যেমন আমি একটি কোম্পানিতে কাজ করি, ভেরি সিম্পল। যেমন তুমি একটি কোম্পানিতে কাজ করো, দ্যাট মিনস আমরা একটি কোম্পানিতে কাজ করি, দ্যাট মিনস সে কাজ করে, এই যে দেখতে পেয়েছেন, দ্যাট মিনস হি অর শি ওয়ার্কস, কাজ করে, তিনি করে, তারা করে, রাইট, আলিফা করে, সে করে, হাবিকা। তার মানে আপনি এটাকে উপলব্ধি করবেন। এটা অনেকের কাছে মনে হতে পারে ভেরি সিম্পল, এটা প্রয়োজন নাই। আচ্ছা দেখুন, আমরা যেহেতু ধারাবাহিকতায় আসছি, ধারাবাহিকতায় ক্লাসগুলো নেওয়ার জন্য আমাদের এই সময়টুকু অন্ততপক্ষে ধৈর্য ধরে দেখতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে এক্স্যাক্টলি আমরা কি এখান থেকে পেতে পারি। এইটা কেন আপনি বারংবার বলবেন? আপনার কাজ হচ্ছে 2 থেকে 3 বার বলবেন। কেন বলবেন বলুন, জানেন তো? আপনি মূলত এই জন্য বলবেন যাতে করে আপনি একটা মানে ফ্লুয়েন্সি, যেটাকে আমরা বলি, আমরা বলি না যে খুব দ্রুত ইংরেজি বলার চেষ্টা বা ফ্লুয়েন্সিটা যেটা আমরা মানে করতে চাই, এইটা মূলত এই যে মুখের জড়তাটা কাটানোর জন্য আপনাকে এই বাক্যগুলোকে বেশি বেশি বলতে হবে। আমি বলছি না এটা মুখস্থ করে ফেলেন, বাট আপনি যখন দ্রুত বলতে শুরু করবেন, একসময় এটা অভ্যস্ততে পরিণত হবে। যদিও আপনি দেখা যায় যে দুনিয়ার সমস্ত কিছু জানবেন না, তারপরেও আপনার ইংরেজিতে কথা বলার সময় একটা কনফিডেন্স বা ফ্লুয়েন্সি কাজ করবে। দ্যাট ইজ দ্য ওয়ে অফ লার্নিং ইংলিশ। ওকে, হিয়ার জাস্ট টেক ইট ইজি। চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। এখনো কিন্তু আমরা মূলত প্রেজেন্ট সিম্পল টেন্সে আছি এবং সেই সম্পর্কে অবগত হচ্ছি। সাধারণত যখন আমরা বাংলা বাক্যের শেষের দিকে লক্ষ্য করি যে খাই, যাই, ঘুমাই, মানে সাধারণত যেটা আমরা করে থাকি দিনের মধ্যে, তারা খায়, তারা ঘুমায়, তারা যায়, তারা পড়ে, তারা নয়, তারা ছবি দেখে, তারা মোবাইল দেখে, তারা মোবাইল ব্যবহার করে, মিসইউজ করে, তারা অপব্যবহার করে, আহ এইভাবে যত যা আছে সিম্পলি কিন্তু আপনি এইগুলোকে প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখতে পারেন। এখন অনেকে বলতে পারেন এইগুলো পারি। আচ্ছা, আমি আপনার বোঝার সুবিধার্থে আরো বেশি ইজি করে দিয়েছি। জাস্ট লক্ষ্য করুন, যে সমস্ত বাংলা বাক্যের শেষে এ, অন্তস্থ অয় বা ই, এই বর্ণ থাকবে, সেগুলোকে আপনি সিম্পলি প্রেজেন্ট সিম্পলে লিখতে পারবেন। এখন আরো বোঝার সুবিধার্থে লক্ষ্য করেন, আমি ঠিক এই জায়গাটা লক্ষ্য করেন, এর সাথে
মিল রেখে আপনাদের এখানে একটা বক্স দিয়েছি, পড়ে আসে, বসে, রয়েছে, থাকে, খায়, যায়, ঘুমায়, ইউনো, যা আছে আর কি, সিম্পলি। এরপর দেখুন যে সমস্ত বাংলা বাক্যের সাথে অয় থাকে, দেখুন মানে অন্তস্থ অয়, তখন দেখুন, যেমন দেখুন, যায়, খায়, বেড়ায়, তাই না? আচ্ছা, আবার যে সকল বাংলা বাক্যের শেষের দিকে ভার্বের সাথে, কাজের সাথে আপনি লক্ষ্য করবেন ই আছে, হিয়ার ভেরি সিম্পল, জাস্ট পড়ি, জানি, করি, যাই, যত যা আছে, সিম্পলি এই জাতীয় বাক্যগুলোকে আপনি প্রেজেন্ট সিম্পলে লিখতে পারেন। আচ্ছা, চলো এখন আমরা একটু আরো বেশি প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। আচ্ছা চলুন, হিয়ার উই সি, আমরা এই দিকটাই লক্ষ্য করি। আই লার্ন স্পোকেন ইংলিশ। আপনি আমার সাথে বলুন, আই লার্ন স্পোকেন ইংলিশ। আমি ইংরেজি স্পিকিং শিখি বা স্পোকেন শিখি। উই টেক মিলস, আমরা খাবার খাই। 3 times a day, 3 বার দিনে, দ্যাট মিনস দিনে 3 বার আমরা খাবার খাই। টেক ইউ ক্যান ইউজ লাইক অনেকটা এই যে এরকম হ্যাভ, অথবা আপনি ইট এর মতো করে, মানে জাস্ট এটার অল্টারনেটিভ হিসেবে আমরা টেক ব্যবহার করে থাকি, এটা অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, আমরা আবার বলি উই টেক মিলস, এটাকে আপনি কয়েকবার বলবেন। যে উই টেক মিলস, উই টেক মিলস, উই টেক মিলস কেন বলবেন? যাতে আপনার মধ্যে এটা কাজ করে, মানে আপনি অনুধাবন করতে পারেন যে ইয়েস ইউ আর গেটিং exactly what you wanna be a fluent speaker, right? Acha, and we take meals 3 times a day. We take meals 3 times a day, and you can replace many sentences. And she takes meal, meals. Not just I made a mistake here pronunciation. It's meals, okay? And we take meals 3 times a day, and he takes meals 2 times a day. জাস্ট আপনি ইয়া করুন, নিজেকে অনুধাবন করুন, এই সাবজেক্টের জায়গায় অন্য অন্য সাবজেক্টগুলো বসিয়ে দিন, বসিয়ে নিজে নিজে অ্যাপ্লাই করুন, নিজে নিজে চেষ্টা করুন, বারবার বলুন। রাতারাতি 1 দিন বা 2 দিন বা 3 দিনে ইংরেজি শিখে ফেলবেন? নট লাইক দ্যাট, সেটা কিন্তু সম্ভব না। এই জন্য আপনাকে কিন্তু এই ব্যাপারটাকে অনুধাবন করতে হবে, বারবার বিভিন্ন সাবজেক্ট পরিবর্তন করে বলতে হবে। আচ্ছা, সামটাইমস, মাঝে মধ্যে, দেখো দিয়ে তারা সেখানে যায়। ডেফিনেটলি ইউ ক্যান টেক নোট সামটাইমস, মাঝে মধ্যে, এটা আপনি নোট করেন। দেয়ার, সেখানে, সামটাইম এখানে অ্যাডভার্ব, দেয়ার এখানে অ্যাডভার্ব, এত কিছু আমাদের জানতে হবে না। এক্স্যাক্টলি ওয়েন উই নিড টু সে সামথিং লাইক সামটাইম আই ওয়াচ মুভি, দ্যাট মিনস আমি কিছু কিছু সময় বা মাঝে মধ্যে আমি মুভি দেখি। সামটাইম দে টক টু সামওয়ান, তারা কারোর সাথে কথা বলে। It's very simple. And you can say, and sometime they go there, sometime I go there, sometime we go there, sometime she goes there. Very simple. আপনি জাস্ট সাবজেক্ট পরিবর্তন করবেন, আর এক একটি বাক্য বারংবার বলার চেষ্টা করবেন। এইটাই বারবার বলবেন, এইটাই বারবার বলবেন। যদি আপনি এখান থেকে না বুঝতে পারেন, তখন আপনি এখানে এসে দেখবেন যে হ্যাঁ, এটা আপনার দরকার হচ্ছে। আচ্ছা, এই পর্যায়ে বলে রাখি, এটা মূলত আমার নিজেরই লেখা একটা বইয়ের অংশ। আপনারা, আশা করছি, এখান থেকে উপকৃত হবেন। এবং পরিশেষে কেউ যদি বইটাকে, দ্যাট মিনস সবকিছুরই কিন্তু একটা ইয়া থাকে, দ্যাট মিনস ফর্মালিটি থাকে, কেউ যদি আমার বইটা ক্রয় করতে চান, আগে থেকে কমেন্ট অবগত করতে পারেন, যখন হয়ে যাবে আপনাদেরকে অবগত করব। এবং খুব সহজে সুলভ মূল্যে হয়তো বা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার বইটি পেয়ে যেতে পারেন, হাতে হাতে পেতে পারেন। আচ্ছা চলুন, এখন আমরা আমাদের সেই মূল কাজে আসি। তার মানে, লক্ষ্য করে এইখানে কিন্তু আমরা কিছু অ্যাডভার্ব দেখতে পাচ্ছি, সামটাইম এন্ড দে গো দেয়ার, এন্ড এভরি ডে, প্রতিদিন, হি গোস টু স্কুল। একটা ব্যাপার লক্ষ্য করেন, এইখানে কিন্তু গো আছে আর এখানে গোজ আছে। আমরা কিন্তু ভালোভাবে জানি, তারপরও কিন্তু আমাদের বারবার এই ব্যাপারটাকে উপলব্ধি করতে হবে। অ্যান্ড এক্স্যাক্টলি কখন আমরা ইএস যুক্ত করে দিচ্ছি। তারপরে হি গোজ, শি গোজ, ইট গোজ, রাইট? আপনি একটু একটু বেশি বেশি বলেন। দ্য বয় গোজ, দ্য গার্ল গোজ। দ্যাট মিনস যখনই আপনি সিঙ্গুলার সাবজেক্ট দেখবেন, ইএস যুক্ত করে দিয়ে বারবার বলার চেষ্টা করবেন। যখন এটাকে বারবার বলতে থাকবেন, একটা সময় গিয়ে ইট উইল বি ইউজ টু। ওকে? আচ্ছা, এরপরে দেখি এভরি মর্নিং, প্রতিদিন সকালে। এভরি মর্নিং, প্রতিদিন সকালে, আপনি একটু চর্চা করুন। এভরি মর্নিং, প্রতিদিন সকালে, এভরি মর্নিং, প্রতিদিন সকালে। শি ওয়ার্কস ফর 30 মিনিট, সে প্রতিদিন সকালে 30 মিনিট হাঁটে। অ্যান্ড হি ওয়ার্কস ফর 30 মিনিট, হি ওয়ার্কস ফর 30 মিনিট, হি ওয়ার্কস ফর 30 মিনিট। জাস্ট ট্রাই and also repeat after me, and and you try to your best and like me, and also you can just follow me, and also like and what I'm doing.
আমি এখন যেটা করছি জাস্ট ট্রাই ইউর বেস্ট। আপনি আমার মতো করে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করুন। শি ওয়ার্কস ফর 30 মিনিট অ্যান্ড ইউ ক্যান অলসো রিপ্লেস ইউনো। আবার ইংরেজি বলছি কেন, ঝামেলাপূর্ণ। আচ্ছা, আপনি এক করতো এইখানে সাবজেক্ট পরিবর্তন করে দিতে পারেন। শি এর জায়গায় আই বসাই দিতে পারেন, যে আই ওয়ার্ক এভরিডে, ওয়ার্ক ফর 30 মিনিট, এভরিডে হি ওয়ার্কস ফর 30 মিনিট, এভরিডে উই ওয়ার্ক ফর 30 মিনিট, ওয়ার্ক। আচ্ছা, এই উচ্চারণটা একটু মাথায় রাখবেন, ওয়ার্ক। এখানে মূলত এলটা উচ্চারণ হয় না, এটা আমরা একটু মাথায় রাখবো। During winter, maybe I made a mistake here. Just maybe I missed the use the letter T. T. The poor. Here you see the poor phrase pinching cold. That means শীতকালে, during winter. Just you can take note. During winter, during summer, শীতকালে, গ্রীষ্মকালে, and to refer these, and you can use and during winter, during summer, during late autumn or rainy season, whatever, শীতকালে, বর্ষাকালে, যত কালে আছে, সিম্পলি কিন্তু আপনি এভাবে লিখতে পারেন। গরিব মানুষেরা, দ্য পুর, গরিব মানুষ। দ্যাট মিনস গরিব মানুষ বলতে আপনি দা পুর ব্যবহার করে দিলেই হয়ে যাচ্ছে। অ্যান্ড ফেস পিঞ্চিং কোল্ড, যেটা তীব্র ঠান্ডার সম্মুখীন হয়। তাহলে একসাথে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আই লার্ন স্পোকেন ইংলিশ, আই লার্ন স্পোকেন ইংলিশ, আই লার্ন স্পোকেন ইংলিশ, and we take meals 3 times a day, we take meals 3 times a day, we take meals 3 times a day. Sometimes they go there, sometimes they go there, sometimes they go there, sometimes they go there, every day. And he goes to school every day, he goes to school every day, he goes to school every day, he goes to school. Every morning he works for 30 minutes, he works for 30 minutes, every morning he works for 30 minutes. And during winter, and the poor face pinching cold, during winter the poor face pinching cold, during winter the poor face pinching cold. আমার মতো করে বারবার বলার চেষ্টা করুন, এবং আপনার মুখের যে জড়তাটা, এটাকে জাস্ট একটু কাটিয়ে ওঠার চেষ্টা করুন। ওই একদিন, 2 দিন, 10 মিনিট, 5 মিনিটের মধ্যে সমস্ত দুনিয়ার টেন্স শিখে আপনি করবেনটা কি? আলটিমেটলি কোনো কাজে লাগবে কি? কোনো কাজে লাগবে না। আমার কথা বুঝতে পারছেন? সুতরাং আপনাকে কি করতে হবে? প্র্যাকটিসের মধ্য দিয়ে যেতে হবে। আচ্ছা, এখন চলুন আমরা আরেকটু দেখি যে আপনি কোন জাতীয় বাক্যগুলোকে এক্স্যাক্টলি প্রেজেন্ট সিম্পলে লিখতে পারবেন। আচ্ছা, এই দিকটা লক্ষ্য করেন, আমি আপনাদের সুবিধার্থে এখানে নিয়ে রেখেছি। আপনারা মূলত যেই সমস্ত, এইখানটায় লক্ষ্য করেন, এইখানে আপনি লক্ষ্য করেন বেশ কিছু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। আচ্ছা, এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি গুলো আপনি শুধুমাত্র আপনার প্রেজেন্ট সিম্পল বাক্যের প্রয়োজনেই নয়, প্রাসঙ্গিকতা ক্রমে যে কোনো বাক্যের প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। তবে কিছু কিছু আছে এক্স্যাক্টলি প্রেজেন্ট সিম্পল বাক্যে সাধারণত আমরা ব্যবহার করে থাকি, অ্যান্ড দিস ইজ কল্ড অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এখানে বেশ কিছু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আছে। আপনি এগুলো যেগুলো পারেন, দ্যাটস ওকে। যেগুলো পারেন না, একটু মার্কিং করে রাখেন। ও ইয়েস, আমি এটা পারি না, তাহলে এটা একটু মার্কিং করে রেখে একটু পড়লেন। আপনি এটা পারেন না, তাহলে একটু মার্কিং করে আপনি পড়লেন। আপনি এটা পারেন না, তাহলে একটু মার্কিং করে একটু পড়লেন। এইগুলো কেন প্রয়োজন হবে, কি জন্য প্রয়োজন হবে? আপনি যে প্রেজেন্ট সিম্পল বাক্যগুলো লিখবেন, ইভেন অন্যান্য টেন্সগুলো লেখার ক্ষেত্রে প্রাসঙ্গিকতা ক্রমে আমরা মাঝে মধ্যে এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি গুলো আমাদের বাক্যের প্রয়োজনে ব্যবহার করে থাকি। এখন এইগুলোকে আপনার একটু আগে থেকে একটু পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে। আর রেগুলারলি 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 আপনি একটু মুখস্থ করবেন, লাইক মি, রাইট? And constantly, generally, normally, typically, yearly, monthly, never, weekly. এখন আপনার কাছে মনে হতে পারে, ও, and every adverb of frequency you presented here I know well, আমি অনেক ভালোভাবে জানি, but I'm requesting you, okay, you can keep your eyes over these, I know, and from the very beginning আবার আপনি শুরু করতে পারেন। এই কোর্সটি যেহেতু আমরা একেবারে ডিপ, মানে 0 থেকে শুরু করেছি, পুরোপুরি ফ্রিতে, সুতরাং এই ব্যাপারটা আপনি বজায় রাখুন, উপলব্ধি করুন, বোঝার চেষ্টা করুন। জাস্ট ট্রাই টু গেট হোয়াট আই এম ট্রাইং টু মেকিং ইউ গেট। এক্স্যাক্টলি আমি কি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, অ্যান্ড অলসো ইউ ক্যান টেক, ইউ ক্যান ট্রাই দিস। আপনি এটা নেওয়ার চেষ্টা করুন, রাইট? আচ্ছা, আমাদের আজকে খুব বেশি আর প্রয়োজন হবে না, আমরা ইতিমধ্যেই বেশ কিছু প্র্যাকটিস করেছি। তারপরেও আরো কিছু আছে, এটা ছাড়াও আরো কিছু আছে, লাইক এইগুলো আমরা প্র্যাকটিস করতে পারি। কিন্তু এই যে এগুলো আছে, লক্ষ্য করেন,
খুবই সুন্দর করে দেওয়া আছে। হিয়ার উই সি আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হিসেবে এইগুলো ছাড়াও প্রেজেন্ট সিম্পল বাক্য তৈরির জন্য আমাদের আরো কিছু প্রয়োজন হয়, যেগুলো আমরা অন্য অন্য টেন্সের প্রয়োজনেও আমরা ব্যবহার করতে পারি। সিম্পলি লক্ষ্য করুন, 3 times a day, হিয়ার উই সি ওয়ান্স আ ডে, দিনে একবার। আপনি তো বলতেই পারেন যে আমি দিনে একবার খাবার খাই, সেদিনে একবার খাবার খাই, সেদিনে একবার ওখানে যাই এখানে যাই, সেদিনে একবার ছবি দেখে। অ্যান্ড 3 months a year, বছরে 3 বার, 5 days a week, সপ্তাহে 5 দিন, 10 days a month, মাসে 10 দিন। সিম্পলি once a year, বছরে একবার। আর twice a week, সপ্তাহে 2 বার। 3 times a month, মাসে 3 বার। and twice a day, দিনে 2 বার। রাইট, সিম্পলি ইউ ক্যান ইউজ। আচ্ছা, once a year and twice a year, বছরে 2 বার, and thrice you can also use। এইভাবে কিন্তু আপনি বাক্য লেখার প্রয়োজনে, প্রেজেন্ট সিম্পল বাক্য তৈরির প্রয়োজনে এই অ্যাডভার্বিয়াল যে ফ্রিকোয়েন্সি গুলো আছে আপনি সিম্পলি ব্যবহার করতে পারেন। আর এইগুলো দিয়ে আপনি যত বাক্য মনে হয় সেগুলোকে প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, আমরা আমাদের প্রেজেন্ট সিম্পল বাক্য কিভাবে অনুধাবন করতে পারি, কোনগুলো দিয়ে লিখতে পারি, আমরা কিন্তু কয়েকটি ধাপে আমাদের এই প্র্যাকটিসগুলোর মাধ্যমে দেখার চেষ্টা করলাম, এবং কি আমি আপনাদেরকে সহজও করে দিয়েছি এই ব্যাপারগুলো আপনারা উপলব্ধি করতে পারেন। তারপরে আমি আপনাদেরকে এই ব্যাপারগুলোকেও অনুধাবন করিয়ে দিয়েছি যে এই ব্যাপারগুলো আপনারা প্রথমে অনুধাবন করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। এই তো, আজকে তাহলে এই পর্যন্তই।